মা, আসা যাওয়ার মধ্যেই থাকিস। আমার শরীরটা তো ভালো নেই। ঠিক আছে, আমি আসবো মা। এই বৌমা আমার সেবা করে না, কেউ আমার সেবা করে না। এরকম ভাবে বলো না মা। হ্যাঁ, সত্যিই বলছি আমি। যাই হোক, তুই একটু আসা যাওয়ার মধ্যেই থাকিস, আমার একটু ভালো লাগবে। আর হ্যাঁ, তোর জন্য একটা চুড়িদার কিনেছি, এটা রাখ। আর এই আংটিটা বানিয়েছি, এটা কাউকে বলিস না, ওটা তুই রেখে দে। মা, বৌদি কি এই ব্যাপারে কিছু জানে? না, জানে না। এগুলো তুই দেখাতে যাস না। এই ব্যাঙ্গেলসটা তো তুমি দিয়েছিলে আমাকে। দিয়েছি তো কি হয়েছে? তুই তো আমার মেয়ে, তোকে আমি দিতেই পারি। বৌদি আবার বলবে না তো যে সবকিছু নিজের মেয়েকেই দিয়ে দিচ্ছ? বলবে তো বলবে, আমার মেয়েকে আমি দিয়েছি। ঠিক আছে মা, তুমি ভালো করে থেকো। আর তোমার যেটা খেতে মন চাইবে তুমি বৌদিকে বলে দেবে, বৌদি তোমাকে বানিয়ে দেবে। ঠিক আছে, আমি আসছি। আর যখন ইচ্ছা আমাকে ফোন করবে, আমি তখনই চলে আসবো। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাস। হ্যালো। হ্যাঁ মা, বলো। আমার শরীরটা খুব খারাপ, তুই আয় না মা আমার কাছে। আমি আসতে পারবো না মা, বাচ্চাদের এক্সাম চলছে। আর তাছাড়া ও সকাল সকাল অফিস যায়, ওকে আমার খাবার তৈরি করে দিতে হয়। আমি আসতে পারবো না। বৌদি তো আছে ওখানে মা, তোমাকে দেখার জন্য। বৌদি? না মা, আমি এখন আসতে পারবো না। আমার কাছে কোনো টাইম নেই। আমাকে আমার ফ্যামিলিকে আগে দেখতে হবে। কি হয়েছে মা? আপনি কাঁদছেন কেন? না, কিছু না। মা, আমি আছি তো। আপনি এত চিন্তা করছেন কেন? আমার অনেক ভুল হয়ে গেছে, আমি মেয়েকে আপন ভেবেছি, বউকে না। না না মা, এরকম ভাবে বলছেন কেন? সে তো আপনার মেয়ে। আমিও আপনার মেয়ের মতনই। মেয়েরা আপন হলেও পরের বাড়ির সম্পদ, আর বৌমা সুখে দুঃখে সবসময় পাশে থাকে। আমি কি আপনার সেবা যত্ন করবো না বলুন? চলুন না, খেয়ে নেবেন, চলুন। কারণ খেয়ে আপনাকে আবার ওষুধও খেতে হবে। চিন্তা করবেন না বেশি। হ্যাঁ চলো।